কৃতদাসের কি মর্যাদা হয় দুনিয়াতে? আমাদের দেশে তো কৃতদাস নাই, আছে দুনিয়ার কিছু দেশে এখন এই প্রথা আছে। আমি জানি আফ্রিকার কিছু দেশে আছে, ল্যাটিন আমেরিকার কিছু দেশে আছে, এখনো কৃতদাসের প্রথা আছে। কৃতদাস দুনিয়া বলে কৃতদাস, কিন্তু আল্লাহর কাছে মানুষ। রাবেয়ার নাম শুনলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। ওইখানে গেলে এমনিই চোখ দিয়ে পানি আসে। জানি না কেন আসে, এটাও জানি না। যাকে দেখি সেই দেখি কাঁদে। জিজ্ঞাসা করলে কাঁদো কেন, এটাও বলতে পারি না। কিন্তু ভিতরে চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার সমাজের মা বোন কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি টানা। কিন্তু কেন পানি আসে এটাও জানি না। ভিতরে একটা চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? কিন্তু দুনিয়ার মানুষ তো জানে বেলাল কৃতদাস ছিল। দুনিয়ায় তো কোনো পজিশন ছিল না, ছিল নাকি? কৃতদাসের আবার কি পজিশন হয়, ঠিক না? কোনো পজিশনই নেই। আল্লাহর কাছে পজিশন কতটুকু? জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমরা শুনা বলি না, আল্লাহর রসুল জান্নাত ঘুরার সময় সামনে পায়ের আওয়াজ শুনতেছেন তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন মান আমামি, আমার আগে কে? আসমা খসখস কদম, পদধ্বনি শোনা যায় কিন্তু লোক তো দেখা যায় না, কে? একবারে জিবরিল আলাইহিস সালাম জবাব দেন নাই, মুস্কি মুস্কি হাসতেছিলেন। দ্বিতীয়বার প্রশ্ন, তখনও হাসি। তৃতীয়বার প্রশ্নের সময় বলছে আবদুকা বেলাল, আপনার গোলামই বেলাল। আমি তো বলতে চাই এইভাবে, বেলাল যেন দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝায় গেছে আমি কৃতদাস হইতে পারি। আল্লাহর রসুলকে যেন বেলাল বুঝাইতে চেয়েছেন যে আমি কৃতদাস হইতে পারি, আমি কালো হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, আমার দুনিয়ায় কোনো পজিশন নাও থাকতে পারে। আপনি সবাইকে ফাঁকি দিয়া একা জান্নাত ভ্রমণ করতেছেন। দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় আছেন। যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না। আপনার নিকটতম সঙ্গী আবু বকরও জানে না, উমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, আপনার কলিজার টুকরা ফাতেমাও জানে না আপনি কোথায় আছেন। সবাইকে ফাঁকি দিছেন। আপনি ভাবছেন আমাকে ফাঁকি দিবেন, আমি কালো হইতে পারি, আমাকে ফাঁকি দেওয়া চলবে না, 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 না। আমি তো আপনার আগে আগে চলবো। আজকে মেরে দোস্ত আমার কথা ঘুরে নিতেছি, এটাই ভাবার বিষয়। দুনিয়ায় আমার পজিশন কতটুকু এটা বিষয় না। বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া কিতাআতি কাবিদিনা মুস্তাফা মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযী বা'আসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়া ইলাল আবইয়াদি ওয়াল আসওয়াদ বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামান নবিয়্যিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাল্লাহি আ'লাদ দারাজাত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো চুপচাপ নিবিড়ভাবে একাগ্র চিত্তে দিলের কান দিয়ে শুনবো, কেননা দিনই কথা শোনার নিয়মই এটা হুকুম আমার না, আল্লাহর হুকুম। ফাস্তামিউ, দিলের কান দিয়ে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ। এই জন্য সাহাবায়ে কেরাম নড়াচড়াও করতেন না। তাইলে ফল কি দাঁড়াবে? তো আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তুরহামুন। তাইলে তোমার ভিতরে কালার আসবে, কালার, রং আসবে। আর না হলে রং আসবে না, জীবন পার হয়ে চলে যাবে। কেননা জীবনের গতি, যদিও জীবন আমাদের, কিন্তু এর গতি কিন্তু, এর কন্ট্রোল কিন্তু আমার কাছে না। জীবনটা আমার বটে, কিন্তু এর কন্ট্রোল এটা আমার কাছে না, এটা যে দিছে ওনার কাছে। জীবনের গতি আমার ইচ্ছা মতো চলে না, যিনি জীবনটা দিছেন ওনার ইচ্ছা মতো চলে। এই জন্য জীবনটা কেটে যাবে বটে, কিন্তু রং আসবে না। আর যতক্ষণ পর্যন্ত রং না আসবে, মানুষ হিসাবে জন্ম নিলেই সে যে মানুষ হয় এটা সত্য কথা না। হয়তো দুনিয়ার সমাজে হয়, দুনিয়ার কাগজ কলমে হয়, অফিস আদালতে হয়, মানুষের কাছে হয়, কিন্তু না, আল্লাহর কাছে সিস্টেম ভিন্ন। আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিয়েছেন বটে, এটা মানি আমি। সমাজেও আমি মানুষ, কাগজ কলমেও আমি মানুষ। সৃষ্টির সেরা হিসাবে গৌরব করার মতো সুযোগ আমার কাছে আছে, এটাও মানি যে আমি সৃষ্টির সেরা। আপনি বলতে পারেন, আর এটাই সত্য, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু যতক্ষণ পর্যন্ত রং না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে মানুষ হব না। আল্লাহর কাছে মানুষ ভিন্ন জিনিস। শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, মানুষ নিজেকে বানাইতে হয়। মানুষ হয় কোয়ালিটি দ্বারা, শরীর দ্বারা মানুষ মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথায় সুর হবে না, এটাও ভালো মতে জেনে নেন। এইভাবেই কথা হবে, যত ধ্যান দিব আশা করি বুঝে আসতে পারে। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি, সমগ্র সৃষ্টি হুকুমে তৈরি, দুটা অক্ষরে তৈরি। আল্লাহ কোন বলতে দেরি, বিশাল আকার দাঁড়াইতে দেরি হয় না। বিজ্ঞান বড় উন্নত, কিন্তু আকাশ কত লম্বা কত পাশ এটা জানে না।
ফিতা আছে বটে বড়, নাইলে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ সূর্যটা বড় কি করে বললো? বুঝা গেল ওদের হাতে ফিতা আছে, কিন্তু আকাশটা মাইপা বলতে পারবে না যে আকাশটা কতটুক লম্বা কতটুক পাশ। আবার একটাও তো না, সবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। যদিও আমরা একটা দেখতেছি, এর উপরেও কিন্তু আরো 6টা আছে। আবার সবগুলো একরকম বড় না, একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশটা দুনিয়ার সবচেয়ে বড় মাঠ ফুটবলের, এর তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। এর উপরে সমুদ্র, আর উপরে গেলাম না, 2টা অক্ষর দিয়ে তৈরি। এরকম সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম, 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। ছোঁয়া 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। মুকুট নিজের হাতে মাথায় পড়াইছেন। আপনি যদি আল্লাহ ঘোষণা না দিত ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তা আপনি কোত্থেকে গলা ফুলাইয়া বলতেন, চিৎকার দিয়া বলতেন আমি সৃষ্টির সেরা? কোত্থেকে বলতেন? আল্লাহ বলছে বিদায় বলতে পারতেছি। বিদায় মানুষটা যদি রূপরেখাই মানুষ হতো, তাইলে কোনোদিন কুদরতি হাতের বানানো মুকুট পরানো ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। শুধু মুকুট পরানো না, ওই মানুষটা যেটাকে আল্লাহ সাজাইতে যায়, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যুবক যদিও নাকি যৌবন পায় আল্লাহকে ভুলা গেছে, নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আমরা এক পজিশনে আসতে দেরি, আল্লাহকে বলতে দেরি করি নাই। এটি ভাবতে গেলে মাঝে মাঝে নিজেই মনে হয় আপসেট হয়ে যাব। যে প্রবাদ বাক্য শুনি যে গাছে ফল হইলে নাকি গাছ ঝুঁকা যায়, ডালপালা ঝুঁকা যায়, কিন্তু আমরা সমাজের দিকে দেখলে দেখি যে শিক্ষিত হইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। শিক্ষাও তো একটা ফল, পদস্থ তো একটা ফল না, পদ একটা ফল না? আমার কথা বোঝেন? মনে হয় কালিয়াকুরের মানুষ বোঝে না, ঠিক না? পদ তো একটা ফল, শিক্ষাও তো একটা ফল, যুবকের যৌবনও তো একটা ফল। যৌবন যদি না ফুটতো, যুবকের ভিতরে যদি যৌবন না আসতো, কে ওকে মেসেজ দিত আর 14 তারিখে ওর জন্য ফুলের ব্যবস্থা কে করত? বলুক। ওই যদি নারীত্বের ভিতরে যদি নারীত্ব না হইতো, নারীর ভিতরে যদি নারীত্ব না হইতো, আল্লাহ তো দুনিয়াতে 3য় লিঙ্গ বানায় দেখায় দিছেন। আজ পর্যন্ত একজন যুবক বলুক যে কোন 3য় লিঙ্গের জন্য একটা ফুল কিনা দাঁড়ায় ছিল? বলুক না কালিয়াকুরের যুবকরা। কিন্তু 14 তারিখে ফুল নিয়ে কালিয়াকুরে মারামারি হয়, এটা তো সত্য না? হয় না? হ্যাঁ, কি ওর ভিতরে যদি যৌবন না থাকতো, যার জন্য ফুল কিনলো, যদি রূপ না থাকতো, রূপও তো একটা ফল না? ফল না? নারীর নারীত্ব একটা ফল, পুরুষের পুরুষত্ব একটা ফল। যে আল্লাহ ফল দিলেন, পাইতে দেরি, উচিত তো ছিল আরো ঝুঁকা যাওয়া। যুবক তো যৌবন পাইতে দেরি, আল্লাহর কুদরতি পায়ে যাইতে দেরি করা উচিত ছিল না। এটাই মনে হয় বিবেক বলবে, লজিক বলবে যে যিনি আমাকে এত দামি যৌবন দিলেন, কেমন দামি যৌবন বলো তো? যৌবনের দাম কত?
কোনোদিন কলিকতা হারবালে যেয়ে জিজ্ঞাসা করছো যৌবনের দাম কত? না মডার্ন হারবালে জিজ্ঞাসা করছো? বলো না, কলিকতা হারবালে যৌবন পাওয়া যায় না মডার্ন হারবালে যৌবন পাওয়া যায়? এক যুবকের এক যৌবন একদিকে যদি রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তো আমার কথায় দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন সমগ্র সম্পদের চেয়ে দামি। না দামি না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ তাহলে এইখানের যুবকরা কি কোনোদিন ভাবছে যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিলেন, যার কারণে অনেকে আমার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, অনেকে তাকায় আমার দিকে চোখ টিপি দেয়, অনেকে আমাকে মেসেজ দেয়, অনেকে আমার জন্য ফুল আঁকে, অনেকে আমাকে না পাইলে গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায়। কেমন দামি জিনিস! তো বুঝাইতেছিলাম, মানুষ যখন সব পাওয়া যায়, লজিক এটা বলে যে গাছে ফল আসলে ঝুঁকা যাবে, সব পাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে চলে আসবে। কিন্তু দুনিয়ার দিকে তাকাইলে, দুনিয়া তো বাদেই দিলাম, আমার সমাজের দিকে তাকাইলে, আমার সমাজ তো বাদেই দিলাম, মুসলমান উম্মতে মুহাম্মদের দিকে তাকাইলে দেখা যায় বিলকুল উল্টা। এই জন্যই তো আল্লাহ যাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে মা কুন্তা বিশাই, মানুষ আজকে তুমি বড় কিছু, একদিন তুমি কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, একটা দিন কি ছিল না যে তোমার কোনো আলোচনাই ছিল না দুনিয়াতে? দুনিয়া জানতোই না যে তুমি আসবে কি আসবে না। বলেন, আমরা যে দুনিয়ায় আসছি কে জানতো? না মা জানতো, না বাবা জানতো? জানতো? হ্যাঁ কি বলে না? অনেকে বোঝে নাই মনে হয়। জানতো কেউ যে আমি আসবো দুনিয়াতে? আল্লাহ বলে তোমার তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না। ছিল তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। মা কুন্তা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। ছিলেও মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা। আমরাই তোমাকে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ আমরা চড়াইয়া দিছি। যে আল্লাহ মানুষটাকে সাজাইলেন, কেমন সাজাইলেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, তারপরও বইলা দেখি। কখনো কোনো জিনিস মানুষ বানাইতে যায় এমন সুন্দর তার হাতে হয় যে সে নিজে আশ্চর্য বোধ করে যে এত সুন্দর হলো কি করে। ঠিক না? আল্লাহও যেন আমাদেরকে বানায়া তারপর নিজেই কুদরতি হাতে নিয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ তুই এত সুন্দর হইলি কি করে? যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, শুধু গঠন তো না, রূপ, মানুষের মতো রূপ আল্লাহ দুনিয়ার কোন সৃষ্টিকে দেন নাই। আপনি আফ্রিকার কালোদেরকে বলবেন, আপনাকে সারেরে জিজ্ঞাসা করেন, হাইতাই, ল্যাটিন আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজের মধ্যখানে একটা দ্বীপ, জিজ্ঞাসা করেন ওইখানের মানুষগুলা দেখলে, বেশিরভাগ দেখলে হাসি পায়, মনে হয় আল্লাহ টাইসের ছোঁয়াই দেয় নাই, না রং না ডং। উনি ছিল, জিজ্ঞাসা করেন ওনাকে, আমি অতিরঞ্জিত বলতেছি কিনা। অধিকাংশ মানুষের পায়ের সাইজের জুতা কোনো ফ্যাক্টরি বানায় না, কোম্পানি বানায় না, অর্ডার দিয়ে বানাইতে হয়। পাও তো এক একটা এই লম্বা, ঠোঁট তো এক একটা এই মোটা, নাক তো এক একটা এমন চ্যাপটা, এখন এমন বড়, মনে হয় যে মাঝে মাঝে আমাদের ছোট জাতি সাপ আছে না, ওটার ফানার মতো দেখা যায় নাকগুলা। আল্লাহ বানাইছে, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, ওর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। আল্লাহ আমাদেরকে সাজাইছেন। ওই আল্লাহ কোনোদিন প্রিয় পাত্র, কুদরতি হাতের বানানো, সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে বেশি, গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। আর কয়টা দেখাবো?
দুনিয়াটা আমাদের হাতে উঠায় দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা পুরো আমাদের জন্য তৈরি করছেন, যা আছে সব আমাদের জন্য। আর দুনিয়া খুলিকনা লাকুম, আল্লাহ বলে দুনিয়া তোমাদের জন্য আমি তৈরি করছি। সবকিছু আমাদের হাতের উপরে উঠায়া দিয়া তারপরও আল্লাহ বলতেছেন হায় উলাইকা কাল আনআম, তুই মানুষ না, তুমি তো জানোয়ার। এই জন্য আমার কথা শুরু ছিল মানুষ গঠনেই মানুষ হয় না, যতক্ষণ পর্যন্ত রং না আসে। রং আসলে মানুষ মানুষ হয়। রং যতক্ষণ পর্যন্ত না আসে, রং যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ হয় না। এটা এই জন্যই বলতেছি আল্লাহ করুক, বুঝে আসুক, নাইলে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না, বলহুম আদাল বলতেন না, যে জানোয়ারও তো ভালো, জানোয়ারও ভালো। মনে উঠলো এই জন্য বলতেছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, শুকর সকালবেলা উঠা, জানি না কালিয়া করে শুকর আছে কিনা, আছে? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ যে নামাজ পড়ে না আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে পড়ে না। ওরে যদি জিজ্ঞাসা করি তুই এই কথা বলিস কেন, তো জবাব দেয়, ও জবাব দেয় আমিও তো ঘুমের থেকে উঠে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি। ও প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে নিকৃষ্ট হিসাবে অস্তিত্ব দিছেন, তারপরও তো দিছে। আর এই মানুষগুলাকে তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও তো আসে না। তাইলে ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, আল্লাহর মতো সত্তা ডাকলো তারপরও আসে না। দুনিয়ার পদস্থ মানুষের ফোন পাইতে দেরি, লঙ্গি পর্যন্ত বলতে দেরি করে না, ঠিক না? না রাগ হয়ে গেলেন? হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার কালিয়াকৈরের কোনো মানুষকে হ্যালো বলে, আমার তো বিশ্বাস ও খুশির ঠেলায় লঙ্গি বলবে, এতে কোনো সন্দেহ নেই। মাথার তার যদি চিকন হয় তাইলে ওইটা ফাইটা লঙ্গি মাথায়ও যেতে পারে, খুশির ঠেলায়। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও তো আসে না। কয়জন আসে বলো? যুবক কয়জন আসে বলো? তোমরা কয়জন আসো? যৌবন কে দিছে? হ্যাঁ, হায় হায় হায়, এত দামি। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে লিলি 5 বার। আল্লাহর পরিচয় তো আমাদের সামনে নাই, এই জন্য দিলে রেখাপাত করে না। আর আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কারো ভিতরে রেখাপাত করেন না। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সমগ্র সৃষ্টির মতো কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই যত বিশাল হোক, জিবরিল আলাইহিস সালাম বড় বিশাল, রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতাস সারা, পাও বিলকুল গভীরে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা ওনার প্রসারিত করার জায়গা আছে। লাউ কাশাফা জানাহি লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। ইসরাফিলের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। যদি স্বাধীনতা থাকতো বহুত আগে সিংহায় ফু দিয়া দিতেন। ওনার ইচ্ছা স্বাধীনতা নাই। এক ফুতে যিনি সমগ্র জগৎটাকে তুলা বানাবে, তুলা নিঃশেষ করবে। কিয়ামতের সময় আল্লাহ বলবে ফানফাখ, ফু দাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? তো কোরআনে লেখা আছে নাফখাতান ওয়াহিদা, একটা। আপনি ভাববেন পদ্মা ব্রিজ কি হবে, ঠিক না? আপনি ভাববেন যমুনা ব্রিজ কি হবে, ঠিক না? আপনি ভাববেন বিশাল বিশাল উপস্থাপনা কি হবে, ঠিক না? আপনি ভাববেন দুবাই
কি জানি বুরুজ খলিফা কি হবে 1 ফুটে, ঠিক না? আল্লাহর রসুল বলে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানথুরা। 1 ফুট দিতে দেরি সমগ্র আকাশ জমিন যা কিছু আছে সমগ্র সৃষ্টি তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবে না। ওনার ইচ্ছা স্বাধীনতা নাই। মালাকুল মউতকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই। যদি ইচ্ছা স্বাধীনতা আকাশকে দিত তো এতদিনে 2-1 ইঞ্চি নিচে আসতো। ওকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি সূর্যকে দিতেন তাহলে 2-1 ইঞ্চি নিচে চলে আসতো এতদিনে। ওর ইচ্ছা স্বাধীনতা নাই, কোন সৃষ্টিকে দেন নাই। জমিনকে যদি দিতেন তো রব্বে কাবার কসম কালিয়াকুরের মানুষ 1 কদম চলার ক্ষমতা ছিল না, 1 কদম। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? কালিয়াকুর সাইজ করব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়াসিক, রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়ায়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়ায়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়ায়াসিক, ভালো মন্দ বুঝার ক্ষমতা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়ায়াসিক, দিল তোমার, চিন্তার বোঝা উঠায় তারপরও তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়ায়াসিক, তোমার দ্বারা হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরাজিলিকা ওয়ায়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইফতাখির বিইলমিকা ওয়ায়াসিক, শিক্ষিত লোক গিয়া তোমার দেওয়া মেধা দিয়া বিদ্যা অর্জন করা তোমার নাফরমানি করে। যুবক যৌবন তোমার দেওয়া আর তোমার নাফরমানি করে। কতদিন সহ্য করব? আরো লম্বা কতদিন সহ্য করব? অনুমতি দেন না। আল্লাহ অনুমতি দেয় না। মাঝে মাঝে একটু নড়াচড়ার অনুমতি দেন, যে একটু নড়, মানুষ বুঝুক, বুঝার জন্য। যেমন আজকে আসছে চায়নায় 6.1 আসছে, কয়জন মারা গেছে দেখেন। আর আমাদের দেশে 7.8 আসছে, কিচ্ছু হয় নাই। হ্যাঁ, গত ডিসেম্বরে আমাদের দেশে আসছে 6.2 আসছে, আমাদের দেশে কিচ্ছু হয় না। আচ্ছা, ওটা আলাদা আলোচ্য বিষয়, আমাদের দেশে কেন হয় না ওটা পরে বলবো না। জমিনকে আল্লাহ বলে, জমিন বলে অনুমতি দেন না। শুধু জমিন না, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আর কতদিন ওদেরকে আমরা দেখা রাখবো? আপনাকে দেখা রাখে কে? আপনার সেবা করে কে? ফেরেশতা সেবা করে। ফেরেশতা মানুষকে যখন আল্লাহ তৈরি করছেন, তৈরি করার পূর্বে ফেরেশতাদের কাছে আল্লাহ অভিমত নিছিলেন। ফেরেশতা বলছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, গুণগান আমরাই তো যথেষ্ট, কেন বানাবেন? মানুষ যাবে আর আপনাকে সবার আগে বলবে। আজকে যেরকম যুবক যৌবন পায় আল্লাহ ভুলে গেছে, শিক্ষিত শিক্ষা পায় আল্লাহ ভুলে গেছে, পদালা পদ পায় আল্লাহ ভুলে গেছে। 24 ঘন্টা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, তারপর একবার সারা দিনে আল্লাহ বলে না। আছে এই মজমায় আছে এক যুবক, আমাকে হাত উঠায় বলো যে ও ডেলি একবার মনের ভিতর থেকে উপর দিকে তাকায় আল্লাহ বলে একটা ডাক দেয়। বলো হাত উঠায়, ও তো আল্লাহ বলে ডাক দেয় না মনের থেকে। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো আমাকে ডাকিস কেন, তো বলতে পারতো 24 ঘন্টা আপনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন। মানবতা তো বলে কমসে কম একবার হলো আপনাকে ডাকি, একবারও তো কেউ আল্লাহকে ডাকে না। বলো এখানে টুপি দাঁড়িয়ালারা যে ডেলি 200 বার আল্লাহ বলি, সকালে 100 বিকালে 100। বলো এখানে তো পীরের মুরিদও দেখা যায়, বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলি, কিন্তু ডেলি তো 80,000 বার আপনাকে আমাকে আল্লাহ
সুস্থ রাখার জন্য কার্বন ডাই অক্সাইডকে আপনার আমার ভিতর থেকে ক্লিন করেন, ক্লিন বাহির করে বাহির করেন, ঝাড়ু দেন, ঝাড়ু ঝাড়ু পার ন্যানো সেকেন্ডে একবার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ঝাড়ু দিয়া বাহির করে দেন, ঝাড়ু দিয়া। না বাহির করে না? যদি 24 ঘন্টা বাহির না করতেন তাহলে কি হতো? 80,000 বার করেন ডেলি, 80,000 বার 24 ঘন্টায়, 80,000 বার ক্লিন করেন ডেলি। আমাকে সুস্থ রাখার জন্য 36 বার আল্লাহ কুদরত দিয়ে আমার কিডনিকে ডায়ালিসিস করেন, কিডনিকে। যুবক, তোমাকে তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি 36 বার, নারীকে নারীত্বের তরঙ্গে, পুরুষকে পুরুষত্বের তরঙ্গে, যুবককে যৌবনের তরঙ্গে, শিক্ষিতকে শিক্ষার তরঙ্গে। আরে জান না, যার ডেলি একবার ডায়ালিসিস করতে হয়, বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে ঊর্ধ্বে 5 বার করতে পারে, 6 বারও করার ক্ষমতা রাখে না, 7 বার তো দূরের কথা। আমার আল্লাহ তো আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কুদরত দিয়া কিডনি ডায়ালিসিস করেন। কয়বার আল্লাহ বলেন? কয়বার? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। রাস্তা দিয়ে এরকম হাঁটে, মনে হয় যে আল্লাহ চিনেই না, আল্লাহর কোনো ছোঁয়াই নাই এখানে, আল্লাহ কিছুই করে নাই। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কথা লম্বা হবে না, আমি গুছায় নিয়ে আসতেছি, 11টা বাজতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটার পক্ষে না আমি। আর ফজরের নামাজ না পড়ি, সারা রাত্র ওয়াজ শুনি, এটারও পক্ষে না। ওয়াজ কম হোক, কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। বিশ্বাস হয় না? এই জন্য ফজরের নামাজের নামই আল্লাহ আলাদা রাখছেন, কুরআন আল ফজর, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ চলে যাক, এটা আমি পছন্দ করি না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, শুধু দেহে মানুষ মানুষ হয় না যতক্ষণ পর্যন্ত রং না আসে, কালার না আসে, ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হয় না। কাগজে হয় বটে, সমাজে হয় বটে, আমাদের চোখে হয় বটে, কিন্তু যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দিয়েছেন মানুষ হিসাবে, ওর ভিতরে যদি রং না আসলো তো আল্লাহর কাছে মানুষ হবে না। সারা দুনিয়া যতই আপনাকে মানুষের সার্টিফিকেট দেখ না কেন, সারা দুনিয়ার মানুষ দেখ না আপনাকে মানুষের সার্টিফিকেট, সেলিব্রিটির সার্টিফিকেট, সারা দুনিয়া আপনাকে দেখ না যত বড় সার্টিফিকেট দিতে পারে দেখ না, কিন্তু আল্লাহর কাছে যদি মানুষ না হইলো তাহলে দুনিয়ার সার্টিফিকেট কোনো কাজে দিবে না। আর দুনিয়াওয়ালারা যদি কোনো সার্টিফিকেট নাই দিল, কৃত দাসের আর কি সার্টিফিকেট হয়?